বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, আপনি এক মহাকাশ মিশনে গিয়ে গভীর ঘুমে তলিয়ে গেলেন। আর যখন আপনার চোখ আর চেনা জানা আপনজন বলতে এই দুনিয়ায় আর কেউ বেঁচে নেই। শুধু তাই নয় যে ভয়ঙ্কর নরক আর দানবের হাত থেকে আপনি কোনো মতে জীবন বাঁচিয়ে ফিরেছিলেন। লোভী কর্পোরেট অফিসার মানুষে আপনাকে আবার সেই দানবের ঘাড়িতেই ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। হ্যাঁ, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিনেমার ইতিহাসের অন্যতম সেরা এক বৈজ্ঞানিক, কাল্পনিক এবং রোমাঞ্চকর চলচ্চিত্রের পুরো কাহিনী নিয়ে, যেখানে রয়েছে এক মায়ের লড়াই, কর্পোরেট দুনিয়ার চরম লোভ এবং মহাশূন্যে টিকে থাকা এক নির্মম যুদ্ধ। তাই এই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই কাহিনীর প্রতিটি লাইনে রয়েছে আতঙ্ক আর শেষে রয়েছে এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই বিগত পর্বের সেই ভয়ঙ্কর ঘটনার পর প্রধান চরিত্রের অ্যালেন রিপ্পি মহাশূন্যে একটি ছোট্ট ঘুমানোর পাশনের একটি উন্নত হাসপাতালে নিয়ে আসে। রিপ্পি যখন পুরোপুরি জ্ঞান ফেরে, তখন ডাক্তার এবং কোম্পানির কর্মকর্তা তার সাথে দেখা করতে আসেন। সেখানে রিপ্পি তার একমাত্র ছোট্ট মেয়ের কথা জিজ্ঞেস করেন, যাকে তিনি মাত্র 11 বছর বয়সে রেখে মহাকাশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু তখনই তার উপর নেমে আসে এক চরম মানবিক আঘাত। কোম্পানির প্রতিনিধি কার্টার বাগ তাকে জানায় যে দীর্ঘ 57 বছর পার হয়ে যাওয়ায় তার মেয়েটি এখন আর বেঁচে নেই। মেয়েটি বড় হয়েছিল, বিয়ে করেছিল এবং মাত্র 2 বছর আগে 66 বছর বয়সে বাড়পাড়া। এই নির্মম কষ্ট রিপ্পি মানসিকভাবে একদম ভেঙে চুরমার করে দেয়। তিনি প্রতি রাতে এলিয়েনদের নিয়ে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। মানসিক কষ্টের মাঝেই রিপ্পিকে হাজির করা হয় কোম্পানির এক তদন্ত কমিটির সামনে। রিপ্পি সেখানে সত্যতার সাথে সেই ভয়ানক ডিম থেকে বের হওয়া অদ্ভুত প্রাণীর কথা বলেন, যার আগে জাহাজের পুরো দল সবাই জ্যান্ত চিবিয়ে খেয়েছিল। তিনি সবাইকে সতর্ক করেন যে প্রাণীর রক্ত অত্যন্ত তীব্র এবং তা লোহার, পাথর সবকিছু গলিয়ে দিতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো কোম্পানির বড় কর্মকর্তা তার এই কথাকে পাগলামো বলে উড়িয়ে দেন। কারণ কোম্পানি ইতিমধ্যেই সে একই গ্রহে, যার নাম ছিল LV-426, মানুষের একটি বিশাল বসতি কলোনি গড়ে তোলে। সেখানে শত শত পরিবার বছরের পর বছর ধরে কোনো রকম সমস্যা ছাড়াই শান্তিতে বসবাস করছে। কোনো প্রমাণ না থাকায় কোম্পানি উল্টো রিপ্পির মহাকাশযান চালকের অনুমতি বাতিল করে দেয়। কিন্তু গল্পের আসল মোড় ঘুরে কয়েকদিন পর হঠাৎ করে সেই দূরবর্তী গ্রহের কলোনির সাথে পৃথিবীর সমস্ত যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। কোম্পানি তখন বুঝতে পারে যে বড় কোনো বিপর্যয় ঘটেছে। তারা তড়িঘড়ি করে একদল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বিশেষ সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়। কোম্পানির লোভী প্রতিনিধি কার্টার বাগ এবং সেনা কর্মকর্তা গোরম্যান রিপ্পির কাছে আসেন, অনুরোধ করেন। রিপ্পি প্রথমে সেই নরকে ফিরে যেতে সাফ মানা করে, কিন্তু প্রতি রাতের সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে চিরতরে মুক্তি পেতে এবং সেই দানবদের পৃথিবী তথা মহাবিশ্ব থেকে চিরকালের জন্য ধ্বংস করার উদ্দেশ্যে তিনি অবশেষে একটি শর্তে রাজি হন। এই মিশনটি হবে শুধু এলিয়েন ধ্বংস করার জন্য, সেগুলো কোনো গবেষণার উদ্দেশ্যে জ্যান্ত ধরে আনার জন্য নয়। তারা যখন সুলাকো নামের এক বিশাল অত্যাধুনিক যুদ্ধজাহাজ করে রহস্যময় গ্রহের দিকে রওনা দেয়, তখন রিপ্পির পরিচয় হয় বিশপ নামের এক কৃত্রিম মানুষ বা মানব রোবটের সাথে। আগের মিশনে একটি কৃত্রিম মানুষের চরম বিশ্বাসঘাতকতার কারণে রিপ্পি এই বিশপকে প্রথম দেখাতেই তীব্র ঘৃণা এবং অবিশ্বাস করতে শুরু করেন। অন্যদিকে জাহাজের বিশেষ সেনারা ছিল ভীষণ অহংকারী। তারা আধুনিক অস্ত্রশস্ত্রের গরমে ফুটছিল। তারা ভাবছিল এটা। সেনা কর্মকর্তারা হাসাহাসি করছিল এবং রিপ্পির ভয়কে পাত্তা দিচ্ছিল না। কিন্তু এই অহংকারী সেনারা জানতো না যে সেখানে তাদের জন্য কি এক ভয়ঙ্কর অপেক্ষা করছে। সেই গ্রহে নামার পর চারদিকের পরিবেশ ছিল অত্যন্ত অন্ধকার।
ঠান্ডা আর ঝড়ো। সেনারা যখন কলোনির মূল ভবনের ভেতরে প্রবেশ করে, রক্ত পোড়া প্রত্যেকটা দেওয়ালের মেঝেতে ক্ষতচিহ্ন। কলোনির গবেষণাগারে তারা দেখতে পায় কাঁচের পাত্রে বন্দি কিছু জ্যান্ত ছোট্ট এলিয়েন, যা দেখে রিপ্পির বুক ভয়ে কেঁপে ওঠে। চারপাশে সতর্কভাবে তল্লাশি চালানোর সময় হুট করেই সেনাদের কাছে থাকা নাড়াচাড়া মাপার যন্ত্রটি তীব্র শব্দ হতে শুরু করে। সেখানে কোনো এলিয়েন ছিল না, বরং পাওয়া যায় নিউট নামের একটি ছোট্ট কিউট মেয়েকে। কলোনির শত শত মানুষের মধ্যে এই একটি মাত্র শিশুই কোনো মতে লুকিয়ে বেঁচেছিলেন। সে ভয়ে এতটাই আতঙ্কিত ছিল যে কথাই বলতে পারছিল না। সন্তানহারা রিপ্পি এক তীব্র মাতৃত্ব টানে নিউটকে বুকে জড়িয়ে বেশিরভাগ সময় আসে। কিছুক্ষণ পর নড়াচড়া মাপার যন্ত্রের সংকেত ধরে সেনারা যখন কলোনির মূল বিদ্যুৎ কেন্দ্রের একদম তলদেশে আছে মাত্র কয়েক ঘন্টা। এই চরম সংকটের মাঝে রিপ্পি এবং ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেন। কম্পাস হয় এই শ্বাসরুদ্ধকর সিনেমাটি। এই ছিল এলিয়েনদের হাত থেকে বেঁচে ফেরার এক শ্বাসরুদ্ধকর গল্প। মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এই সিরিজের পরের পর্বের গল্প জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।